চলিতে চরণ হইল আবাস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। জড়তা মগ্ন হইল রসনা, বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাজনৈতিক কথা বললে ফিরগিরি থাকতে চায় না, মসজিদের ইমামতি থাকতে চায় না, নেতৃত্ব থাকতে চায় না, কর্তৃত্ব থাকতে চায় না। এই ভয়তে অনেকে আমরা সঠিক কথা বলি না, কি বলেন ঠিক নেবে ঠিক। আবার অনেকে গর্ব করিয়া বলি আমাদের হুজুর রাজনীতি করে না, কি বলেন ঠিক নেবে ঠিক। তোমার হুজুর রাজনীতি করে না, এটা তোমার ব্যাপার। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করছে না করে নাই? বরঞ্চ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট, কি বলেন ঠিক নেবে ঠিক। কিন্তু বাবাজিরা, রাজনীতি করতে হইলে দক্ষতা লাগে, যোগ্যতা লাগে, কি বলেন ঠিক নেবে ঠিক। ইমানি স্পিরিট লাগে, পাওয়ার লাগে, কি বলেন ঠিক নেবে ঠিক। নিজেই যদি দুর্নীতিগ্রস্ত হয়, সে বাতিলের বিরুদ্ধে কোনোদিন কথা বলতে পারে না। এই জন্য বুকে জোর লাগে। যারা নিজের জীবনকে কলঙ্কিত করে না, তারাই তো কথা বলতে পারে, কি বলেন ঠিক নেবে ঠিক। এদেশের বহুত আপসীন নেতা দেখছি, নেত্রী দেখছি, কিন্তু আমি তো বইলে যাই আপনাদের কাছে, ওয়াজে দাওয়াতের দরকার নাই। এদেশে আপসীন নেতা একমাত্র পীর সাহেব চরমোনাই। হাত জায়গায় বলেন ঠিক নেবে ঠিক, জোরে বলেন। সত্য না মিথ্যা, জোরে বলেন। বহু আপসীন দেখছি, আপোষ করিয়া চলে, কি বলেন ঠিক নেবে ঠিক। পীর সাহেব চরমোনাই কারোর সাথে আপোষ করে নাই, করছে নাকি জোরে বলেন। করছে, জোরে কন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেননি? হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে একজন খ্রিস্টান পাদ্রী, হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে তার ধর্মের কিতাব, অর্থাৎ পাদ্রীর ধর্মের কিতাব বাইবেল বগলে নিয়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলে, হুজুর এসে গেছি। হুজুর বলেন, এসেছো তো কি হয়েছে? বলে, হুজুর আসছি আপনার সাথে কথা বলার জন্য। বলে, বলো, কথা কি বলবা? বলে, হুজুর আপনি কোরআন শরীফ নিয়ে আসেন, আমি বাইবেল নিয়ে আসছি। হুজুর বলেন, তারপর কি হবে? ওই যে জ্বলন্ত আগুন জ্বলতেছে, এর মধ্যে আমার বাইবেলকে আমি ছেড়ে দেব, আপনি আপনার কোরআনকেও আগুনের মধ্যে ছেড়ে দেবেন। যেটা জ্বলে যাবে সেইটা মিথ্যা, যেটা জ্বলবে না সেইটা, আরো জোরে বলেন। খ্রিস্টান পাদ্রীর দুরভিসন্ধি হলো, খ্রিস্টান পাদ্রী বাইবেলের মধ্যে কেমিক্যাল লাগাইছে। কেমিক্যাল একটা মেডিসিন, কি মেডিসিন লাগাইছে, অর্থাৎ বাইবেলের মধ্যে এমন কিছু মেডিসিন লাগিয়েছে যে এই মেডিসিন লাগাবার পরে যদি হাতের মধ্যে মেডিসিন লাগান, তাহলে এটা গরম তেলের মধ্যে হাত ঢুকাই দিতে পারবেন। হাত কি বলুন তো দেখি। পীর সাহেব হুজুর চরমোনাই এসে গেছে, আরও অলি আল্লাহরা আছে, বড় বড় আলেম ওলামারা আছে। এখন যদি এই মোহাম্মদপুরে কোনো একজন লোক ল্যাংটা ফকির আসে, তার লাল কাপড় পরা, কালা কাপড় পরা, গলার মধ্যে তালা চাবি কত কিছু আছে, কি বলেন ঠিক নেবে ঠিক। বাংলাদেশে তালা বাবা, কালা বাবা, কত বাবা আছে, কি বলেন। বাবার কোনো শেষ আছে? এর এক বাবা আইসা যদি তেলের ড্যাগের মধ্যে হাত দেয় আর তেলের ভিতর থেকে পেঁয়াজের বড়া বা আলুর সব বের করে, আর আপনারা দেখেন যে তার হাত কি পরে নাই, তাইলে আমরা আপনাদেরকে কাছে পাবো না, তারে বুজুর্গ মনে করবেন। আসলে বুজুর্গ না শয়তানি? আরো জোরে বলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে যে খ্রিস্টান পাদ্রী এসেছে, সে বাইবেলে কেমিক্যাল লাগাই নিয়ে আসছে বগলের মধ্যে। অর্থাৎ দুরভিসন্ধি এই যে আগুনের মধ্যে আমি বাইবেলও ছেড়ে দেব, আপনি কোরআনও ছেড়ে দেবেন। কোরআন শরীফ কাগজের কোরআন, আগুনে দিলে পড়তেও পারে, নাও পড়তে পারে, এটা আল্লাহর ব্যাপার। অনেক জায়গায় ঘরে মার্কেটে আগুন লাগে, মার্কেটে সব পুড়ে যায়, কিন্তু কোরআন শরীফের কাগজও পড়ে, অক্ষর পড়ে না। এর অর্থ এই না যে আপনি আগামীকালকের মোমবাতিতে কোরআন শরীফ দিয়া পরীক্ষা করবেন পড়ে কি পড়ে না, এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই। হ্যাঁ, কাগজের কোরআন যদি পুড়েও যায়, তারপর এটা মিথ্যার কোনো কি নাই, প্রমাণ নাই, সন্দেহ করার কি নাই। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? হ্যাঁ, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে লোকটা এসে বলতেছে, আমি বাইবেলকে আগুনে দেব, আপনি কোরআন শরীফকে আগুনে দেবেন। যেইটা পুড়ে যাবে সেইটা মিথ্যা, যেটা জ্বলবে না সেইটা কি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ চিন্তা করলেন, এখানে সামথিং রং, কিছু একটা ব্যাপার স্যাপার আছে। দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নিয়ে, ও এই কথা আপনারা জানেন না? দুষ্ট লোকের মিষ্টি কথা, অনেক সময় অনেক খুব সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু ভিতরে কি দুষ্টামি। তো বাইবেলকে যখন আগুনে দিতে চায় আর কোরআন শরীফকেও আগুনে দিতে চায়,
তারপর যেটা পড়বে সেইটা মিথ্যা, যেটা পড়বে না সেইটা সত্য, তাইলে এর মধ্যে কোনো দুরভিসন্ধি আছে? এত বড় সাহস পেল কোথায়? আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম দান করে। ইলহাম ওই রকম, একটা হাতে টর্চ লাইট নিয়ে একটা টিপ দিলে যেমন আগুন জ্বলে ওঠে, আল্লাহ তাআলা তার ওলিদের সাথে, প্রেমিকদের সাথে এইরকম সম্পর্ক মাঝে মাঝে করিয়া তাদেরকে আধ্যাত্মিক স্পিরিচুয়াল পাওয়ার ঢেলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা তো ওলি চিনি না, কি বলেন ঠিক তবে ঠিক? আমরা ওলি চিনি কার কত কারামত আছে, কার কাছে গেলে ধনী হওয়া যায়। আরে কারো কাছে গেলে ধনী হওয়া যায় না, যদি যাইতো তাহলে বাংলাদেশে গরিব থাকতো না। কি বলেন ঠিক তবে ঠিক? বরঞ্চ আমাদের দেখতে হবে ওলি ওই ব্যক্তি যেই ব্যক্তির আপাদমস্তক সুন্নত তরিকায় ভরপুর, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে। কোন জীবনে? কোন জোরে, আরো জোরে বলেন। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে। রাজনৈতিক কথা বললে ফিরগিরি থাকতে চায় না, মসজিদের ইমামতি থাকতে চায় না, নেতৃত্ব থাকতে চায় না, কর্তৃত্ব থাকতে চায় না। এই ভয়তে অনেকে আমরা সঠিক কথা বলি না, কি বলেন ঠিক নেবে ঠিক? আবার অনেকে গর্ব করিয়া বলি আমাদের হুজুর রাজনীতি করে না, কি বলেন ঠিক নেবে ঠিক? তোমার হুজুর রাজনীতি করে না, এটা তোমার ব্যাপার। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করছে না, করে নাই? বরঞ্চ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু বাবাজিরা, রাজনীতি করতে হইলে দক্ষতা লাগে, যোগ্যতা লাগে, কি বলেন ঠিক নেবে ঠিক? ইমানি স্পিরিট লাগে, পাওয়ার লাগে, কি বলেন ঠিক নেবে ঠিক? নিজেই যদি দুর্নীতিগ্রস্ত হয়, সে বাতিলের বিরুদ্ধে কোনোদিন কথা বলতে পারে না। এই জন্য বুকে জোর লাগে। যারা নিজের জীবনকে কলঙ্কিত করে না, তারাই তো কথা বলতে পারে, কি বলেন ঠিক নেবে ঠিক? এদেশের বহুত আপসীন নেতা দেখছি, নেত্রী দেখছি, কিন্তু আমি তো বইলে যাই আপনাদের কাছে, ওয়াজে দাওয়াতের দরকার নাই। এদেশে আপসীন নেতা একমাত্র পীর সাহেব চরমোনাই। হাত জায়গায় বলেন ঠিক নেবে ঠিক? জোরে বলেন। সত্য না মিথ্যা? জোরে বলেন। বউ আপসীন দেখছি, আপোষ করিয়া চলে, কি বলেন ঠিক নেবে ঠিক? পীর সাহেব চরমোনাই কারোর সাথে আপোষ করে নাই, করছে নাকি? জোরে বলেন। করছে? জোরে কোন? করে নাই। সেই জন্য ভাইজান খুব ভালো করে বুঝবেন, ওলি আল্লাহকে, ওলি আল্লাহদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে ইলহাম দান করেন। ইলহাম দিয়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বুঝাই দিছে, ওই যে খ্রিস্টান বাইবেল আগুনে দিতে চায়, ওর মধ্যে দুরভিসন্ধি, হয়তোবা সে কিতাব এই বাইবেলে কেমিক্যাল মিশাই নিয়ে আসছে। আমার দিকে তাকান, কষ্ট হইতেছে? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির জ্ঞানের ভান্ডার খুলে গেছে। ডাক দিয়ে বলে, পাদ্রী, বাইবেলকে তুমি আগুনে দিতে চাও, কোরআন শরীফ আমার তাকে আছে, তাও তুমি আমাকে বলো আগুনে দিতে, কারণ কি? খ্রিস্টান পাদ্রী বলে সত্য মিথ্যার যাচাই হবে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সত্য মিথ্যার যাচাই করার জন্য কোরআন শরীফকে কেন আগুনে দিতে হবে, বাইবেলকে কেন আগুনে দিতে হবে? বাইবেল তোমার ধর্মের কিতাব, তোমার কতটুকু ভক্তি শ্রদ্ধা আছে তা জানি না, কিন্তু বাইবেলের প্রতি আমার ভক্তি আছে, যেহেতু ওটাও আসমানি কিতাব, কি বলেন ঠিক নেবে ঠিক? বলার সঙ্গে সঙ্গে খ্রিস্টান পাদ্রী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকিয়ে আছেন। এবার বলে, হুজুর কি করতে চান? বলে, না, কোরআন শরীফ আগুনে জ্বালাবার কোনো অধিকার আমার নাই, বাইবেলও তোমার আগুনে জ্বালাইবার কোনো অধিকার নাই, তাহলে হুজুর সত্য মিথ্যার যাচাই কি দিয়ে হবে? বাইবেল বাইবেলের জায়গায় রাখো, কোরআন কোরআন শরীফের জায়গায় রাখো। এইবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বলে, তুমিও রেডি হও, আমিও রেডি হই। আল্লাহু আকবার। বলে, তুমিও রেডি হও, আমিও রেডি হই। তুমি তৈরি হও, আমিও তৈরি হই। বলে, হুজুর তারপর কি হবে? ওই জ্বলন্ত আগুনে তুমিও ঝাঁপ দেবা, আমিও ঝাঁপ দেব। যে পুড়িয়া যাবে সে মিথ্যা, যে পড়বে না সে সত্য। এখন বাইবেলে কেমিক্যাল লাগাইছে, এই খ্রিস্টান পাদ্রী কি শরীরেও কেমিক্যাল লাগাইছে? শরীরে তো কেমিক্যাল লাগায় না। এখন খ্রিস্টান পাদ্রী কিং কর্তব্য বিমূঢ় হইয়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহর দিকে তাকায় বলে, মাওলানা, ইউ আর ভেরি ডেঞ্জারাস মাওলানা। চলিতে চরণ হইল অবশ, কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। জড়তা মগ্ন হইল রসনা, বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার, ভীতি ভরা শুধু বুকে। আমার ভাইরা, আমার বাবাজিরা, খ্রিস্টান পাদ্রী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকায় বলে, মাওলানা, ইউ আর ভেরি ডেঞ্জারাস মাওলানা। ডাক দিয়া বলে, আমি ডেঞ্জারাস হইলাম কেমনে?
কয় আপনি কেমনে বুঝলেন যে আমি বাইবেলে কেমিক্যাল লাগাইছি? খ্রিস্টান পাদ্রীর দিকে তাকাইয়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যে বাইবেলে কেমিক্যাল লাগাইছো তা আমি জানি না, কিন্তু যখন তুমি বাইবেলকে আগুনে দিতে চাইছো তখন আমি বুঝে ফেলাইছি সামথিং রং, একটা না একটা কিছু হইছে। কি বলেন, ঠিক নেবে ঠিক? সুতরাং আমি বুঝে ফেলাইছি, এই জন্য আমি বলছি তুমিও আগুনে জাপ দাও, আমিও আগুনে জাপ দেবো। যদি আমি আগুনে পুড়িয়া যাই তাহলে আমি মিথ্যা, তুমি যদি আগুনে পুড়িয়ে যাও তুমি মিথ্যা। আমি যদি আগুনে না পুড়ি আমি সত্য, তুমি যদি আগুনে না পড়ো তাহলে তুমি সত্য। বলে হুজুর তাও কি করে সম্ভব? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ ডাক দেয়া বলেন, তাহলে জানতে চাই কি করবি রে খ্রিস্টান পাদ্রী? খ্রিস্টান পাদ্রী হাত বাড়াই দেয়া কয়, আর আমার করার কিছু নাই, আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু। এই জ্ঞান কার কাছে? জোরে বলেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? এই জন্য আসুন বাবা, আজকের সমাজে সব জায়গায় রোগ। কি বলেন, ঠিক নেবে ঠিক? নীতি নাই, নিয়ম নাই, এহসান নাই, দয়া নাই, মায়া নাই, ভালোবাসা নাই, মৈত্রী নাই, ইত্তেফাক নাই। কি বলেন, ঠিক নেবে ঠিক? কদিন আগে শুনলাম দেশে নাকি আয়নার ঘর বানাইছে। শুনছেন না শোনেন নাই? শুনছেন? কে কে হাত জাগান? আপনারা শুনছেন? আমি বুঝি না কি জিনিস আয়নার ঘর, কিন্তু আমরা তো বহু স্লোগান দিলাম। আয়নার ঘর ভাঙতে যাই আবার কেউ চিরুনির ঘর না বানাইয়া ফেলাই। কথা বুঝেন নাই মনে হয়? আয়নার ঘর ভাঙতে গিয়া কেউ চিরুনির ঘর না বানাই।